রংপুরে মরহুম ছোট মুসলিমের স্মরণে বিএনপি নেতা লিটন পারভেজের সহযোগিতায় ১০ম ফ্রি গণশূন্যতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত। ডেইলি উত্তর বাংলা ডিইউবি নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। খবর পড়ছি সাদিয়া আক্তার সানজিদা। রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মোহাম্মদ লিটন পারভেজের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় মরহুম ছোট মুসলিম সাবেক কমিশনার এর স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১০ম ফ্রি গণশূন্যতে খাতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই জুম্মাপাড়াস্থ করিমিয়া মাদ্রাসা সংলগ্ন কাউন্সিল কার্যালয় দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অসহায় ও দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশুর শূন্যতে খাতনা সম্পন্ন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি সনাক এর আয়োজনে সকাল 11:30টায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান সানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক রাজবন্দী মোহাম্মদ লিটন পারভেজ। কর্মসূচিতে শূন্যতে খাতনা সম্পন্ন হওয়া প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, জাসদ রংপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মানিক, জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন বিটু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাপোলো চৌধুরী, দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ আলমগীর বাদশাহ বাবলু চৌধুরী, শিক্ষক মজিনুর রহমান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এম মিরু সরকার, সিনিয়র রিপোর্টার, ডেইলি উত্তর বাংলা, ডিইউবি নিউজ, রংপুর। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন, অ্যাকচুয়ালি আমি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত আমি ৮ জন ইঞ্জিনিয়ারকে পেয়েছি স্টেশনে, তারা এই সরকার দিয়েছে, এবং আমাদের একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু জনবল দেওয়ার কথা, এটা এখনো অনুমোদন হয়নি, যার জন্য আমাকে প্রতি সপ্তাহে ঢাকা যেতে হচ্ছে। আমরা এখনো কোনো অর্থ বরাদ্দ পাইনি যে আমার অফিসের পিয়নটাকে আমি বেতন দিব, বা আমার একটা গেস্ট গেলে আমি তাকে একটু আপ্যায়ন করব। আমার ১ টাকাও এখনো বরাদ্দ হয়নি। এটা হলো প্রথম কথা। পাশাপাশি আমি মাঠে যখন যাব তখন আমার তো ম্যান পাওয়ার লাগে। আমি রাস্তা সার্ভে করব, পুকুর সার্ভে করব, বাড়ি সার্ভে করব, হাসপাতাল সার্ভে করব, এই জন্য আমার ম্যান পাওয়ার লাগে। এই ম্যান পাওয়ারগুলো এখন আমি পাইনি। সেটি কারণ আমাদের যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের একটা আইন সরকার আমাদেরকে দিয়েছে, ওই আইন মাফিক রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত হবে। আমি শুধু দু একটি কথা বললাম আপনাদের কাছে, যে ওই যে প্রশ্নটা আসলো যে দমকল বাহিনী কোনো পানি পায় না। আমাদের এই আইনের মধ্যেও আছে যে রংপুর শহরে যতগুলো পুকুর আছে, এই পুকুর আর বন্ধ করা যাবে না। আমরা কোনো পুকুর বন্ধ করতে দিব না। সিটি কর্পোরেশনের ওগুলো কাতনা সিটি কর্পোরেশন ওগুলো করে নেই। প্রথমত আমরা সব পুকুরকে সংস্কার করতে বলবো। যদি কোনো মালিক তার পুকুর বন্ধ করে দেয়, আমরা সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। যে পুকুরগুলো ইতিপূর্বে হয়ে গেছে, ওই পুকুরের অবস্থায় থাকতে হবে। প্রাথমিক কাজ। এরপরে আমাদের আরও অনেক বড় বড় কাজ আছে, যেগুলো আমরা করব, আপনাদেরকে সাথে দেবো ইনশাল্লাহ, এবং রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা আগামী দিনে রংপুরকে একটা সুন্দর নগরী হিসেবে তৈরি করার কাজ করব, আপনাদের সবার সহযোগিতা চেয়ে। এই সুমতি খালদাটি, এটাই ছোটোখাটো আমার বড় ভাই, তিনি আজ থেকে 20 থেকে 22 বছর আগে অনেক গরিব মানুষের একটা আমাদের দুটি বস্তি আছে, এই বস্তিতে গরিব মানুষেরা থাকে, তারা এই সুমতি খালদাটা করাতে তাদের অনেক ব্যয় হয়। বিধায় তখন থেকে তিনি শুরু করছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে আমি তাকে স্মরণ রেখে তার স্মরণে সড়ক কমিটির মাধ্যমে একটি কমিটি করি, সড়ক নাম
সচেতন নাগরিক কমিটি, এই কমিটির মাধ্যমে প্রতি বছরের ন্যায় ৭০, ৮০, ১০০ পর্যন্ত বাচ্চার ফ্রি সুন্নতি খাতা পড়ে দেবে। সেই প্রকল্পটি আজকে এই বছরের জন্য আজকে করতেছি আমি। তবে এই কথাটা আমি শুরু করি, এখানে আসলে মানুষের জন্য জীবনের জন্য মানুষের প্রতি আস্থা রাখতে হবে। আজকে সাম্যবাইকে যে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি যদি আমি আস্থা না রাখতে পারি, তাহলে তিনি ভালো কিছু করতে পারবে না। আমি মনে করি আমি এই যে কাজটি করতেছি 10 বছর ধরে, সচেতন নাগরিক যারা আছে বিভিন্ন মহল্লা এলাকায়, তারাও যদি এই কাজটি করে দেন, তাহলে সমাজের একটা বেদি থেকে অনেকটা উপকারিত হবে। এই আশা রেখে আজকে অনেক সময় লেগে কাঠ বর্ণালো এই বাচ্চাগুলোকে 11 থেকে 5টা পর্যন্ত মাগরিবের 8 পর্যন্ত, শুধু আবার 23 নম্বর ওয়ার্ড না, আমি রংপুর শহরে যে কেউ আসুক, এখানে একটা ফরম আছে, ফরমটা ফিল আপ করে সে তার বাচ্চাকে সুন্নতি খাতা করতে পারবে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে শুধু ওইটা না, গামছা, গেঞ্জি, স্যান্ডেল, খাবার, তাদেরকে চকলেট, সে বাচ্চাদেরকে যা করতে